আজকে আমাদের সিলেটের কাছে বার্তা পাবে না। হুমকি দিয়ে তো লাভ হবে না, আমাদের রংপুর আজকে জিতবে। প্লেয়ার ভালো আছে, কারণ লন্ডন থেকে ওরা প্লেয়ার আনছে, সিলেট জেতার সম্ভাবনা বেশি আছে। কিচ্ছু করার নাই ভাই, এখন যাতে কুমিল্লা নেই রংপুর করতেই হবে। বিপিএল এ শুরু হয়ে গেছে শেষ চারের লড়াই, যেই লড়াইয়ে কেউ হাসবে কেউ বা কাঁদবে, কেউ উঠবে সেমিফাইনালে আবার কেউ কাটবে ফাইনালের টিকিট, সেটাই এখন দেখার অপেক্ষা। আমি অবশ্যই প্রথম ম্যাচে রংপুর করব, দ্বিতীয় ম্যাচে রাজশাহী। আচ্ছা, রংপুর করলে সিলেটকে রংপুর হারাতে পারবে কিনা? অবশ্যই পারবে, কারণ আমাদের কাটার মাস্টার ফিজ, মাহমুদুল্লাহ, কায়েল মায়ার্স, অনেক ভালো ভালো প্লেয়ার আছে। অবশ্যই পারবে ইনশাল্লাহ। আগে ব্যাট করলে রংপুরকে কত করতে হবে? অবশ্যই 150 প্লাস তো করতেই হবে, নাইলে তো সম্ভব না। আর না হইলেও সম্ভব, আমাদের কাটার মাস্টার ফিজ, ডেথ ওভার স্পেশালিস্ট, অনেক ভালো খেলা হবে ইনশাল্লাহ। রাজশাহী অবশ্যই হারাতে পারবে, এটা ডিপেন্ড করে ওই সেম পিচের উপরই। আবার রাজশাহীরও অনেক ভালো ভালো প্লেয়ার আছে, মুশফিকুর রহিম আছে, শান্ত আছে, আরও নতুন প্লেয়ার অ্যাড হয়েছে ক্রিস ওকস। ইনশাল্লাহ উনি যদি খেলে তাহলে আরও ভালো ম্যাচ হবে ইনশাল্লাহ। মাঠে বলা যায় না কারা জয় হতে পারে, কিন্তু আমরা যে আমাদের রংপুরে যে স্কোয়াড আছে যারা আজকে খেলবে, আশা করি ইনশাল্লাহ আমাদের জয় হবে। খেলাটা কেমন জমবে, ক্রিকেট খেলা তো বলা যায় না লাস্ট পর্যন্ত। আশা করি আজকে খেলাটা অনেক ভালো হবে। আশা করি তাহিদ হৃদয় আজকেও ভালো খেলবে, তার থেকে আজকে এটা আশা করি সেঞ্চুরি বা 50 করুক। অবশ্যই এটা সব ক্ষেত্রেই সংগ্রহ থাকে, বেশি তারকা হলে আর খেলাধুলা মানে ভালো হয় না, যেমন ব্যাট করতে পারে না, হয়তো যে কোনো একজন খেলবে, যার কাছে আপনি আশা করবেন না সেই খেলবে। যেমন লিটন খেলতে পারবে না, তহিদ হৃদয় খেলবে, তহিদ হৃদয় খেলতে পারবে না, সোহান খেলবে। সবাই তো আর খেলতে পারবে না, সবাই যদি একবারে খেলে তাই তো অনেক কিছু হয়ে যায়। সিলেট যে টিমগুলো নিছে, মানে যে ম্যানগুলো নিছে ইংল্যান্ডের, তো ওদের খেলা দেখার জন্য জাস্ট আসছি। আমার কালকে আবার টেস্ট পরীক্ষা, ওই টেস্ট পরীক্ষা রাখা আমি জাস্ট খেলা দেখতে আসছি স্যার সিলেটের। তারপর আবার জিমিনি স্যাম আছে, আর উইলিয়ামসনকে আমার খুব পছন্দ, তা উইলিয়ামসনের খেলা দেখতে আসছিলাম। আজকে আমাদের জয় হবে। সিলেটের অনেক ভালো ভালো প্লেয়ার আনছে, দুইটা প্লেয়ার আনছে, ক্রিস ওয়াক্স, সাম বিলিংস, ওরা আজকে ভালো খেলবে। রংপুর আজকে আমাদের সিলেটের কাছে বার্তা পাবে না। আমাদের সিলেটের মালিকে বলছে যে যদি আমরা ফাইনালে উঠতে পারি আমাদের জন্য স্টেডিয়াম বরাদ্দ থাকবে অর্ধেকটা, হাফ স্টেডিয়াম আমাদের জন্য বরাদ্দ থাকবে, প্রয়োজনে বিমান দিয়ে দর্শক নিয়ে আসবে। তার কনফিডেন্সটা কেমন, তার কনফিডেন্সটা ভালো দিকে তো এই কথা বলছে। আপনার আমাদের আজকে খেলা দেখা যাচ্ছে যে ফার্স্টে আমরা ব্যাটিং করি, আমরা প্রায় 200 প্লাস রান করবো, 200 প্লাস রান করবো। রংপুরে অনেক ভালো ভালো প্লেয়ার আছে, এই জন্য জিতবে আর কি। বর্তমানে আমাদের বাংলাদেশের টি-20 ক্যাপ্টেন আছে লিটন দাস, বর্তমানে ক্যাপ্টেন আছে, এখন সব পুরো ম্যাচটা উনি গুছিয়ে নিতে পারবে। সমস্যায় পড়বে আপনার রংপুর সমস্যায় পড়বে, এবং এরা তারকা বেশি, এরা প্লেয়ার বেশি, এরা কারে নিবে কারে না। পরে যে এরা যখন তারকা থাকে, একটা প্লেয়ার কিন্তু দায়িত্বশীল নিয়ে ব্যাট করে না। যদি পিছনে ভালো প্লেয়ার থাকে, যে পাঁচটা খেলবো, এ চাইবো আমার পিছনে ভালো প্লেয়ার আছে, আমি যেভাবে ইচ্ছা এইভাবে খেলতে পারি, এই কারণে এরা সমস্যায় পড়বে। হুমকি দিয়ে তো লাভ হবে না, আমাদের রংপুর আজকে জিতবে। ডেভিড মালান আছে, আবার তহিদ হৃদয় আছে, দুইজনে যদি মানে ওপেনিংয়ে ভালো করে তাহলে আশা করি ম্যাচ জিততে পারি আমরা। বেশিরভাগ সিলেটের জেতার সম্ভাবনা বেশি আছে, কারণ সিলেটের লোক প্লেয়ার ভালো আছে, কারণ লন্ডন থেকে ওরা প্লেয়ার আনছে, সিলেট জেতার সম্ভাবনা বেশি আছে, কারণ মঈন আলী একাই 100। আচ্ছা ঠিক আছে, তারপরে তো সিলেটের প্লেয়ার ভালো আছে, সিলেট জেতার সম্ভাবনা বেশি আছে। আশা করি দুইটা টিমে শক্তিশালী দল, কিন্তু এবারে আজকের খেলায় আশা করি রংপুর মোটামুটি ভালো করার চেষ্টা আছে আর কি। মিনিমাম 180 থেকে 90 রানের টার্গেট দিতে হবে আর কি। দলের জন্য দলের এটা একটা টান থাকতেই পারে, কিন্তু রংপুর চাইবে জেতার জন্য আর কি। 170 থেকে 80 প্লাস যদি রান করতে পারে, আমাদের যে রাইট দাদা আছে এমনকি মুস্তাফিজ আছে, ইনশাল্লাহ তাদের বোলিং দাপটে ইনশাল্লাহ রংপুর উইন হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ অবশ্যই রংপুর ভালো করবে, আমরা প্রত্যাশা রংপুর ইনশাল্লাহ জিতবে আজকে, আশাবাদী আমাদের। তাহিদরা গেছে ম্যাচে যেভাবে আপনারা 100 রান করছে, এই ম্যাচে ইনশাল্লাহ আমরা 100 করতে চাই। আমাদের নতুন প্লেয়ার ঢুকছে বিদেশি, আশা করি আমরা ইনশাল্লাহ জিতবো, রংপুরকে হারামো। যদি টসে আগে ব্যাটিং করি ইনশাল্লাহ আমরা 180 প্লাস রান করবো। কিচ্ছু করার নাই ভাই, এখন যাতে কুমিল্লা নেই রংপুর করতেই হবে। তাও আসছি, আশা করি যে রংপুর আমাদের অনেক ভালো একটা খেলা দেখাবে বা আমরা দেখবো, অনেক উৎসাহ নিয়ে আসছি। ইনশাল্লাহ রংপুর জিতবে, কেন একাধিকবার রংপুর অনেক দাবটের সাথে খেলাইছে, আশা করি আজকেও খেলবে, এই আশা নিয়ে আসছি আমরা।